नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। वेलकाम टू शताब्दीज ब्लग। तो तोमरा देखतेई पाচ্ছো आमी एखन आछि स्टेशने। आसले आमी जाबो कलकाता, आमार दादा ओखाने थाके, दादार बाड़ीतेई जाচ্ছি। আর আমি যাচ্ছি একটু ডাক্তার দেখাতে, সঙ্গে একটু ঘোরাও হবে। তো ট্রেনের জন্য ওয়েট করছি। আজকে ট্রেন এমনিতেই খুব লেট ছিল, তো তারপর যাই হোক ট্রেনে উঠে বসলাম। আর ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল। তারপর হাওড়া স্টেশনে নেমে আমরা ক্যাব বুক করে ক্যাবে চড়ে বসলাম। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছিল আমাদের ট্রেন থেকে নামতে। তারপর আমরা যাচ্ছি দাদার ওখানে বাগুইহাটিতে। ওখানে নেমে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম। আর দাদা গলির মুখটাতে আমাদের জন্য ওয়েট করছিল। দাদার এখানে আমরা ফার্স্ট টাইমে এলাম, আগে দাদা থাকতো বাঙ্গুরে। তো এখানে নতুন ফ্ল্যাট নিয়েছে, এই 1 বছর মতো হলো। তো আজকে আমরা প্রথমবারই এখানে এসেছি, অনেকদিন পর সবার সাথে দেখা হলো। আর দাদা ওর ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই ভালো লাগছে ওর ফ্ল্যাটটা, ছোট্টর উপরে ছিমছাম সাজানো। বৌদি সন্ধ্যের সময় স্ন্যাক্সে চিকেন কাটলেট বানিয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া করলাম এসে। তারপর ডিনার সারলাম। সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়ে আর দাদার ছেলে বসে পড়েছে এখানে ড্রয়িং করতে। ওরা দুজনে কম্পিটিশন করছে যে কে ভালো ছবি আঁকতে পারে। আর অনেক দিন পর দুজনের দেখা হলো। ওদের দুজন একই এজের হওয়ার জন্য দুজনের মধ্যে ভাবটাও খুব বেশি। তো ওরা খুব বেশ মজা করে আনন্দ করে কাটাচ্ছে। তারপর আমরা বেরোলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর ওখান থেকে ফেরার সময় একটু ডাব খেলাম। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম। বাচ্চারা বলছিল ওরা যাবে একটু ইকো পার্ক, তো সবাই রেডি হচ্ছি যাওয়ার জন্য। 4:30-5টার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইকো পার্ক যাওয়ার জন্য। আমরা কোথায় যাচ্ছি? आज আমরা যাব ইকো পার্ক। খুব মজা হবে, তোমরা সবাই দেখতে থাকো। হ্যাঁ, আমরা চলে এসেছি। তো ইকো পার্কের ভেতরে ঢোকার জন্য ওরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করছে। তো আমরা 7 ওয়ান্ডার্সের ভেতরে প্রথমে ঢুকলাম। তো এই ফার্স্ট টাইমই এলাম, এর আগে আসা হয়ে ওঠেনি। তো বেশ ভালোই লাগছে, আর আমার মেয়ের তো খুবই মজা। আর এই পিরামিডের ভেতরটাও বেশ ভালো লাগলো, বেশ ঠান্ডা। আর এখানে ছবিটাও খুব ভালো আসছিল। তো এখানে একটু চারদিক ঘোরাঘুরি করলাম। সন্ধ্যের সময় আলোগুলো জ্বলতে আরো সুন্দর দেখাচ্ছিল পার্কের ভেতরটা। তারপর হঠাৎ করে একটু টিপটিপ করে বৃষ্টিও চলে এলো। তো যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যের মুখে ওখান থেকে বেরিয়ে এলাম। আর আসার সময় বাঙ্গুরে লোকনাথ বাবার মন্দিরে একটু পুজোও দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুবই ভালো আর সুন্দর একটা সন্ধ্যা কাটালাম, ভীষণই মজা আনন্দ করে কাটালাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা সবাই নিশ্চয়ই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে।